আসসালামু আলাইকুম। দুশোশ নিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন খানম পপি। আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শুনছেন শিরোনাম। কুমিল্লার ১৪ গ্রামে একই দোকানে ফিল্মি কায়দায় দুইবার দুর্ধর্ষ চুরি। এখন বিস্তারিত। কুমিল্লা থেকে আমাদের দুশোশ নিউজ প্রতিনিধি মনিরুল ইসলাম জানিয়েছেন, কুমিল্লার ১৪ গ্রামে গত ১.৫ মাসে একই দোকানে ফিল্মি কায়দায় দুইবার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোকানের মালিক মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন। দোকানের মালিক ১৪ গ্রাম পৌরসভাধীন শ্রীপুর ৩ নং ওয়ার্ড গ্রামের মৃত মোহাম্মদ মফিজুর রহমানের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা থেকে বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারির ভোর রাত ৫টার মধ্যে অজ্ঞাতনামা কতিপয় চোর প্রাইভেট কার যোগে এসে ১৪ গ্রাম বাজারস্থ নতুন রোডে থানা গেটের উত্তর পাশের আব্দুল মালিক ম্যানশনের আর ট্রেডার্স নামীয় দোকানের শাটারের তালা ও ভেতরের ক্যাশের তালা ভেঙে নগদ টাকা, ২টি মোবাইল ফোন সেট, পানির পাম্প, মেটাল বিপকল সহ দামি স্যানিটারি মেটাল ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৬.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর চুরির এই ঘটনার পর শনিবার ২০ ফেব্রুয়ারি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ১৪ গ্রাম নাঙ্গলকোট সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এর আগে গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার পরে একই কায়দায় অজ্ঞাতনামা চোর চক্র ২০টি পানির পাম্প, নগদ টাকাসহ প্রায় ১,৩২,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। থানায় অভিযোগ দিয়েও এখন পর্যন্ত অজ্ঞাতনামা চোর চক্রের কোনো সদস্য আটক না হয় এবং বারবার চুরির এসব ঘটনায় ১৪ গ্রাম বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছে। এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী দুশোশ নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।